বর্তমান বিরোধী দলের মধ্যে প্রশিক্ষণের প্রচন্ড অভাবের কারণে তাদের কথাবার্তায় সৌজন্যতাবোধ, রাজনৈতিক শিষ্টাচারবোধ কিছুই নেই। আমরা বর্তমান সময়ে এবার আমি চলেছি প্রশিক্ষিত নেতৃত্ব, আমি বলেছি রাজনৈতিক নেতৃত্ব বা তাপ করতে শুরু হবে নিজের থেকে। এবার আসুন সংকট নিরসনে। বাংলাদেশে কি বর্তমানে কোনো সংকট আছে? রাজনৈতিক নেতৃত্বের সংকট আছে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের সংকট নেই, কারণ বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে তৈরি করে এসেছে। কিন্তু বর্তমান বিরোধী দলের মধ্যে প্রশিক্ষণের প্রচন্ড অভাবের কারণে তাদের কথাবার্তায় সৌজন্যতাবোধ, রাজনৈতিক শিষ্টাচারবোধ কিছুই নেই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তারা একটা বিপ্লবের মাধ্যমে শুধু মিছিল দিলেই কি নেতা হওয়া যায়? একটা বিপ্লবে অংশগ্রহণ করেছে, 2 দিন পরে তারা একটা সংগঠনের নেতা হয়ে গেছে। কিন্তু তাদের কথার মাধ্যমে যে সম্মান প্রদর্শন করা উচিত, রাজনৈতিক যে শিষ্টাচার বোধের যে ব্যাপার থাকে, আচরণগত আর কথাবার্তায় চলাফেরায় যে সৌজন্যতা বোধ লাগে, সেটা কি আপনারা কখনো খুঁজে পেয়েছেন? তাহলে আমরা মনে করছি চলমান সংকট, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে যে দল তাদের নেই, কিন্তু বর্তমান বিরোধী দলের সেই সংকট আছে। জামাত ইসলামীরও আছে এবং এনসিপিরও আছে এবং আরো যারা তাদের সাথে যুক্ত হয়েছে তাদেরও আছে, কারণ তারা রাজনৈতিক চর্চায় নেই, নিজেদেরকে প্রশিক্ষিত করে নাই, তারা শুধু হীনমন মানসিকতা এবং অন্যদেরকে ঘায়েল করার লক্ষ্যে রাজনীতি করেছে। আমি সর্বশেষ কথা বলে যাই, একজন প্রশিক্ষিত নেতা কখনো সিদ্ধান্ত দুর্বল দিতে পারে না। তার সিদ্ধান্ত, একজন প্রশিক্ষিত নেতার সিদ্ধান্ত হয় সাস্টেইনেবল। আপনি যে কোনো দেখবেন অপ্রশিক্ষিত কাউকে যদি দায়িত্ব অর্পণ করেন, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নিবে, সেটা ভঙ্গুর হয়ে যাবে, হতে পারে নাও হতে পারে, কিন্তু একজন প্রশিক্ষিত নেতার সিদ্ধান্ত সাস্টেইনেবল হবে। সুতরাং সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সবাই নিজেদেরকে ডেভেলপ করব, স্কিল হয়ে গড়ে তুলব এবং আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই নির্দেশনা, যে আহ্বান, সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সবাই নির্লজভাবে কাজ করে যাব, নিজেদেরকে গড়ে তুলব, দেশকে আমরা সুন্দর নেতৃত্ব উপহার দেব, সাস্টেইনেবল লিডারশিপ উপহার দেব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের রাজনৈতিক শেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।